নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রথমেই আপনাদের শুভ বিজয়া আর লক্ষ্মী পুজোর হার্দিক শুভকামনায় আপনাদের জানাই। আজকে আমরা বানাবো ভোগের খিচুড়ি। অনেকদিন ভিডিও দেয়া হয়নি, তাই আজকে অনেকদিন পর ভিডিও দিতে চলে এসেছি। দেখুন, আজকে আমরা বানাবো কিন্তু ভোগের খিচুড়ি। যেহেতু আজকে লক্ষ্মী পুজো, তাই আজকে আমি ভোগের খিচুড়ি বানিয়েছি। যখন আপনাদের কাছে এই ভিডিওটি পৌঁছাবে, তখন হয়তো লক্ষ্মী পুজোটি শেষ হয়ে যাবে। যাই হোক, দেখুন, প্রথমেই কিন্তু আমি যে বাটিতে চাল নিয়েছি সেই বাটিরই সমপরিমাণ কিন্তু মুগের ডাল নিয়েছি। চাল আর ডালের পরিমাণ যদি সমান রাখেন, তাহলে খিচুড়িটার টেস্ট কিন্তু খুব ভালো হবে। তারপর দেখুন, ওই মুগ ডালটিকে কিন্তু আমি শুকনো খোলায় একটু হালকা ভেজে নিয়েছি। একেবারে সম্পূর্ণ লাল করবেন না, যখন ভালো গন্ধ উঠবে ততক্ষণই সেটা ভাজবেন। এরপরে দেখুন, আমি হাঁড়িতে জল নেওয়ার পরে সেই জলটিকে হালকা গরম হতে দিয়েছি। এদিকে যে ডালটি আমি ভেজেছিলাম সেই ডালটি কিন্তু আমি ভালো করে ২-৩ বার ধুয়ে নেব, যাতে ডালটি একেবারে পরিষ্কার হয়ে যায়। এরপরে সেই ডালটি কিন্তু আমরা হাঁড়িতে সেদ্ধ হতে দেবো। আর প্রথমেই বলে রাখি, আমি এখানে গোবিন্দভোগের খিচুড়ি বানাচ্ছি, তাই গোবিন্দভোগ চালটি কিন্তু প্রথমেই আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে তারপরে কিন্তু ছেঁকে রেখেছিলাম। সেটাকে জলে ভিজতে দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু ভিজিয়ে ধুয়ে রাখলেই হবে। এরপর দেখুন, আমি কিন্তু হাঁড়িতে যখন একটু জলটা ভালো করে গরম হয়ে এসছে, তখনই কিন্তু আমি ওই মুগের ডালটি দিয়ে দিয়েছি। মুগের ডালটি আমি হালকা ভেজে রেখেছিলাম। এরপরে দেখুন, এর মধ্যে আমি ছোটো চামচের ১ চামচ হলুদ দিলাম এবং হলুদটিকে ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে এটা আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো এবং একটা বয়েল আসতে দেবো। এই দেখুন, এভাবে ঢাকা দিচ্ছি। এই সময় যখন জলটি হালকা ফুটে আসবে, তখন পরিমাণ মতো লবণ, আমি এখানে ১/২ চামচ লবণ দিয়েছি, কারণ আমি পরেও একটু লবণ ব্যবহার করব, তাই এখানে কিন্তু আমি ১/২ চামচ মতোই লবণ দিয়েছি। এই দেখুন, ডালটা কি সুন্দর ফুটে এসছে। এরপরে চলুন আমরা এটাকে আস্তে আঁচে অন্যদিকে বসিয়ে দিই। আর এখানে দেখুন, যেহেতু আমি এটা ভোগের খিচুড়ি বানাচ্ছি, তাই এখানে আমি সামান্য কিছু সবজি দিয়ে এটা বানাবো। তো প্রথমেই কিন্তু আমি এটা যে কড়াইয়ে আপনি দেখছেন, এটার মধ্যে সামান্য পরিমাণ ঘি এবং সামান্য সাদা তেল দেওয়া আছে। আপনারা চাইলে খিচুড়িটা সম্পূর্ণ ঘিতেও করতে পারেন। এখানে আমি ১ চামচ ঘি এবং ১ চামচ তেল দিয়েছি। এরপরে দেখুন, আমি কিছু বাদাম এবং কাজু বাদাম এর মধ্যে দিলাম। এগুলোকে ৩০ থেকে ৪০ সেকেন্ডের মতো ভাজবেন, ভেজে তুলে দেবেন। খুব বেশি লাল করার প্রয়োজন নেই। এইভাবে আমি সমস্ত বাদাম আর কাজু বাদামগুলো দেখুন তুলে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে কিছু কিশমিশ ভাজবো। এই যে কিশমিশ, কিশমিশটা কিন্তু মাত্র ৭ থেকে ৮ সেকেন্ডই নাড়চাড় করবেন, তার চেয়ে বেশি করবেন না, নাহলে কিশমিশগুলো কিন্তু পুড়ে যাবে। এই দেখুন, কিশমিশ দেওয়া মাত্রই কিন্তু বেশ সুন্দর ফুলে উঠেছে। আর ফুলে উঠলেই কিন্তু এই দেখুন, আমি কিন্তু সঙ্গে সঙ্গেই বার করে নেব। খুব বড় জোর ৭ থেকে ৮ সেকেন্ড, তার বেশি কিন্তু একেবারেই নয়। এই দেখুন, ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু আমি তুলে রাখলাম। এরপরে যে তেল আর ঘিটি বেঁচে আছে কড়াইয়ে, তার মধ্যে আমরা কিছু ফোড়ন দেব এবং এই দেখুন, এখানে আমি দিলাম ১/২ চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা। এই দুটো একটু হালকা ভাজা ভাজা হবে এবং বেশ সুন্দর একটি যখন গন্ধ উঠবে, তখন আমি কিন্তু এর মধ্যে ২টো তেজপাতা অ্যাড করব। এই যে, আমি কিন্তু তেজপাতাগুলোকে প্রথমেই ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি, কারণ তেজপাতা মাঝে মধ্যে একটু নোংরা থেকে যায়, তাই জন্য ধুয়ে ভালো করে শুকিয়ে নেবেন। এরপর দেখুন, আমি কিন্তু এখানে ভোগের খিচুড়িতে একটু নারকেল দিলে বেশ ভালো লাগে, তাই নারকেলগুলোকে আমি খুব মিহি মিহি করে কেটে নিয়েছিলাম এবং সেটাকেও দেখুন সেই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি কিছু সবজি এখানে দেব। সেই সবজিগুলোর মধ্যে আমি দেব ফুলকপি, আলু এবং কুমড়ো। গাজর অপশনাল, আপনারা দিতে পারেন, কিন্তু যেহেতু লক্ষ্মী পুজো, তাই কিন্তু আমি এখানে গাজর ব্যবহার করিনি। দেখুন, ফুলকপিগুলোকে আমি ছোট আকারে কেটে নিয়েছিলাম এবং সে ফুলকপিগুলোকে ২-৩ বার নাড়চাড় করার পর এর মধ্যে আমি আলু দেব। আলুগুলোকেও কিন্তু আমি ছোট ছোট টুকরোই করেছি। এতে করে এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যেহেতু গোবিন্দভোগ আর মুগ ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আমি কিন্তু এখানে ছোট ছোট টুকরো করেই সবজিগুলো কেটেছি। এরপরে একটু ঢাকা দিয়ে দেখুন, নাড়চাড় করতে করতে এটা মোটামুটি হালকা লালচে হয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে কুমড়ো অ্যাড করব। কুমড়োগুলো প্রথমেই অ্যাড করলে কুমড়োগুলো প্রচণ্ডভাবে গলে যাবে এবং ফুলকপি আর আলুটিও ভালো মতো ভাজা হবে না, তাই কুমড়োটি কিন্তু ফুলকপি আর আলু ভাজার পরেই আমি এখানে ব্যবহার করলাম। দেখুন, এভাবে এটাকেও আমি কিছুক্ষণ নাড়চাড় করব। নাড়চাড় করে এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেব। সবার পুজো কেমন কাটলো বন্ধুরা?
নিশ্চয়ই ভালো কেটেছে, আশা করব সবাই ভালো থাকবেন। এই দেখুন এখানে আমার এই ডালটা কিন্তু বেশ সুন্দর ভালো করে ফুটে এসছে এবং আধসেদ্ধ হওয়ার পর মোটামুটি 10 মিনিট আধসেদ্ধ হয়েছে। তারপরে কিন্তু আমি এখানে যে গোবিন্দভোগ চালটি ভিজিয়ে ধুয়ে তুলে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে মিশিয়ে দেব। এই দেখুন মিশিয়ে দিয়ে কিন্তু আমি আবার ভালো করে ঢাকনা দিয়ে দেব। এটা মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আপনারা খিচুড়িটি বানানোর চেষ্টা করবেন, তাহলে কি খিচুড়িটি কি ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং নিচে মানে হাঁড়ি বা কড়াই যেটাতেই করুন সেটা তলানিতে ধরবে না। এদিকে দেখুন যেই কড়াইয়ে আমি সবজিগুলো ভাজছিলাম, সবজিগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে কিছু বেসিক মশলা ব্যবহার করব, যেটা একেবারেই সাধারণ। প্রথমে আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সবজিটিকে একবার নাড়চাড় করে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি দেব হাফ চামচ লবণ। লবণ যেহেতু আমরা প্রথমেই ডালের মধ্যে দিয়ে রেখেছিলাম, তাই জন্য লবণের পরিমাণ কিন্তু একটু বুঝে দেবেন। এখানে হাফ চামচ আরও লবণ আমি অ্যাড করলাম এবং সবজিগুলোর মধ্যে ভালো করে মিশিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপরে দেখুন আমি এর মধ্যে কিছু মশলা ব্যবহার করব। সেই মশলার মধ্যে 1 ইঞ্চি মতো আদা এবং 4টে কাঁচা লঙ্কা এখানে আমি বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে এটাকেও আমি এর মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে দেখুন একেবারে ভালো করে নাড়চাড় করে দেবো। একটি বড় আকারের টমেটো আমি কুচি কুচি করে আর কি কেটে নিয়েছিলাম, সেটাও কিন্তু দেখুন এখানে আমি মিশিয়ে দিয়েছি। এভাবে কন্টিনিউ কিন্তু আমি সবজিটিকে ভালো করে নাড়চাড় করছি এবং সবজিটি কিন্তু হাই ফ্লেমেই আছে, লো ফ্লেমের প্রয়োজন নেই। এরপরে দেখুন এখানে আমি দিলাম হাফ চামচ মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটি দেওয়ার পরেও আমি কিন্তু দেখুন ভালো করে সবজির মধ্যে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দিয়ে আবার একবার ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে মাত্র 10 থেকে 15 সেকেন্ড হওয়ার পরে দেখুন আমি এর মধ্যে মেশাবো কসুরি মেথি এবং সেই ভেজে রাখা কাজু, কিশমিশ এবং বাদাম। সেগুলো দিয়ে কিন্তু আমি এখানে ভালো করে মিশিয়ে সামান্য একটু জল দিয়ে নাড়চাড় করব এবং সেটাকে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে কষানো হলেই কিন্তু আমাদের ভালো করে সবজি কষানো হয়ে যাবে এবং দেখুন সবজিগুলো মোটামুটি প্রায় 60% মতো কিন্তু সেদ্ধ হয়ে এসছে। এদিকে আমাদের গোবিন্দভোগ আর মুগ ডালটিও কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে এসছে। সেই সেদ্ধ হাঁড়িতেই কিন্তু দেখুন যেটার মধ্যে খিচুড়ি ছিল তার মধ্যে আমরা ভেজে রাখা সবজিগুলো মিশিয়ে দেবো। এভাবে সমস্ত সবজিগুলো ভালো করে মিশিয়ে দেবো। এই খিচুড়ির স্বাদ কিন্তু অতুলনীয় হয়, তাই একবার এই রকম ভোগের খিচুড়ি কিন্তু অবশ্যই বানিয়ে দেখতে পারেন। স্বাদে গন্ধে একেবারে মম করে এবং মন এবং পেট দুটোই কিন্তু একেবারে ভরে যায়। তাই এই খিচুড়িটি একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। দেখুন আমি সমস্ত সবজিগুলোকে এর মধ্যে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে নাড়চাড় করে নিয়েছি। এই সময় কিন্তু মনে রাখবেন আপনাদের কিন্তু খিচুড়িটা কন্টিনিউ চালাতে হবে, যেহেতু এটি হাই ফ্লেমে আছে সেই জন্যে খিচুড়িটি আপনাদের কন্টিনিউ চালাতে হবে, না হলে কিন্তু এটা তলানিতে ধরে যাবে। এরপরে দেখুন ওই যে কড়াইয়ের মধ্যে সামান্য জল নিয়ে আমি কিন্তু এই খিচুড়িতে হাঁড়িতে অ্যাড করলাম। তার কারণ এই খিচুড়িটি যদি একেবারে শুকনো করেন তাহলে কিছুক্ষণ পর দেখবেন একেবারে জমে শক্ত হয়ে যাবে। তাই জন্য এর মধ্যে একটু জল মিশিয়ে আমরা ওই ফুলকপিগুলো মানে যে সবজিগুলো মিশিয়েছি আর চাল যেটা ছিল সেটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল অ্যাড করেছি। এরপরে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখুন খিচুড়ি মোটামুটি আমাদের অলমোস্ট ডান, মানে প্রায় রেডি হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আমাদের খিচুড়িটা নামিয়ে দিতে হবে। দেখুন চালগুলোও বেশ সুন্দর সেদ্ধ হয়ে এসছে এবং সবজিগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমরা মেশাবো হাফ চামচ গরম মশলা মেশানোর হলেই কিন্তু আমাদের খিচুড়িটি কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। এরপরে এর মধ্যে আমরা একটু মেশাবো ঘি এবং ফ্লেমটি কিন্তু অফ করে দেব। দেখুন আমরা কিন্তু ফ্লেমটি অফ করলাম এবং একেবারে ঘরোয়া গায়া ঘি এর মধ্যে হাফ চামচ মেশালেই কিন্তু দেখুন খিচুড়িটি আমাদের রেডি হয়ে গেছে, ভোগের খিচুড়ি। আপনারা এতক্ষণ দেখছিলেন মোনালিসাস কিচেন। ইউটিউব থেকে দেখা বন্ধুরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি লাইক আমাকে মোটিভেট করে এই রকমই ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে। এবং ফেসবুক থেকে দেখা বন্ধুরা অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না এবং এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন। খিচুড়িটি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন খিচুড়িটি একটু জলে নামাবেন, না হলে কিন্তু একেবারে শুকিয়ে যাবে। দেখুন খিচুড়িটি বেশ সুন্দর হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।